শুভ সকাল বন্ধুরা, সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। দেখুন কত কুয়াশা। সকাল সকাল দেখা যাচ্ছে না জি। সকাল বলতে 9টা বাজে, 9টার সময় এরকম কুয়াশা পড়ছে, রাস্তায় কিছু দেখা যায় না এরকম কুয়াশা। আমরা রায়গঞ্জের উদ্দেশ্যে বেরিয়েছি, সেফটি মিটিং ছিল আমাদের রায়গঞ্জে, সেই উদ্দেশ্যে বেরিয়েছি। কিছুটা আপনাদের দেখানোর চেষ্টা করব। দেখা যাচ্ছে অনেক ঠান্ডা ছিল, দেখুন অনেক কুয়াশা পড়েছিল, একদম অন্ধকার হয়েছিল রাস্তায়। ঘুমিয়ে গেছে। নুর ইসলাম দা ঘুমিয়ে গেছিল। 9টার সময় বেরিয়েছি। কিষানগঞ্জ পার করে সূর্যাপুর টোল গেটে আমরা চলে এসেছি, টোল ট্যাক্সে পৌঁছে গেছি। সূর্যাপুর টোল ট্যাক্স এটা, দেখুন অন্ধকার হয়েছিল আসছি বলে। সূর্যাপুর টোল ট্যাক্স পার করে গেলাম এখন। ডালতলা প্রায় ডুবে গেছিলাম আমরা এখন। সকাল 10টা বেজে গেছিলো দেখুন এখন, তবুও এত কুয়াশা পড়েছিল যে অন্ধকার হয়েছিল, অন্ধকার একদম, অনেক কুয়াশা পড়েছিল, অনেক ঠান্ডা পড়েছিল। আমাদের গাড়িতে তেল শেষ হয়ে যাচ্ছিলো, তেল ভরার জন্য আমরা সামনে পেট্রোল পাম্পে গিয়ে ঢুকে গেলাম। এখানে একটা পেট্রোল পাম্পে ঢুকে তেল নিলাম এবং ফ্রেশ ট্রেশ হলাম এখানে। তেল ভরানো কমপ্লিট, এখন আমরা আবার বেরিয়ে পড়লাম। আর রায়গঞ্জ মোটামুটি এখান থেকে 35 কিলোমিটার, আর 35 কিলোমিটার গেলেই আমরা রায়গঞ্জে ঢুকে যাব। আমরা ঢুকে গেলাম এখন রায়গঞ্জে, রায়গঞ্জে চলে এসেছি এখন। এটা হচ্ছে রায়গঞ্জ শহর। ইলেকট্রিক অফিস আমাদের, RM এবং DM অফিস এখানে। হ্যাঁ হ্যাঁ, এবার যেখানে মিটিং হচ্ছে সেখানে আমরা যাচ্ছি। অফিসের পাশেই হচ্ছিল, একটা কনফারেন্স হল ছিল, এখানে কনফারেন্স হল, এটা দেখে নিন। এখানে LED স্ক্রিন সেট আপ হচ্ছে, সব কিছু সব সেট আপ মোটামুটি রেডি। দেখুন লোক, অনেক লোক এসেছিল, আরও পরে অনেক ভিড় ছিল। শুরু মিটিং, এখানে HR ম্যাডাম আমাদের কিছু বলছে। এটাকে ইনভলভ করতে পারেন। আর জন্য লাইনগুলোতে গাছপালা বা আমাদের যে করিডোর বা রাইট অফ ওয়ে যেটা আছে সেখানে এত বেশি সম্বন্ধে সব কিছু বলছিলেন, এনারা বোঝাচ্ছিলেন। পরে LED স্ক্রিনেও দেখাবে। অবয়ন মিটার আমরা কথাটা খুব ব্যবহার করি। এছাড়া আছে কিন্তু আনঅথরাইজ অ্যাক্টিভিটি চেঞ্জ। পুকুর আছে, পুকুরের উপর দিয়ে লাইন বেয়ে গেছে, আমরা অনেকেই জানি। পুরনো পুকুর বা কোনো কোনো জায়গায় নতুন করে জমির মাঝখানে হঠাৎ ধান চাষ হতো, পুকুর হয়ে যাচ্ছে। তো সেগুলো হচ্ছে কোনো রয়েছে, কোনো স্পেশাল টেশার কোনো কিছু নেই, দুটো ছবিতেই একই। আর প্যাকেটের একটা হ্যান্ড কেটে বেরিয়ে গেছে পিন সিলিন্ডার টার্চে, ওইখানটায় যদি পিনটা পাঞ্চারও করে যায় লাইন ব্রেকডাউন হওয়ার কোনো সম্ভাবনা নেই। সেকশন হয়েছে, সেকশনের পিনটা বেরিয়ে গেছে। পোল আছে পরপর অনেকগুলো পোল, এতটা করে হেলে পড়েছে। আমরা দেখছি, ওই যে বললাম দেখছি, দেখে কিন্তু এগুলোকে আমাদের রেকটিফিকেশনের জায়গা কিন্তু আসতে হবে। এইভাবে কিন্তু থাকবে না এগুলো, যে ছবিগুলো দেখতেও অত্যন্ত বাজে লাগছে। এইভাবে লাইনগুলো পড়ে রয়েছে, এই লাইনগুলো কিন্তু কোনো অবস্থাতে ফল্ট হলে কিন্তু ব্রেকডাউনের কোনো
সম্ভাবনা নেই লাইন বসার প্রায় কোনো আমাদের সমস্যা নেই। শেষের দিকে এই মিষ্টির প্যাকেট চলে এসছে আমাদের, এখন সবাই মিষ্টি খাবে। আমরা এখন চলে এসেছি বাইরে, এসে এখন টিফিন হচ্ছে। টিফিন হলে সবাই আবার বেরিয়ে যাবো আমরা। টিফিন শেষ আমাদের, এখন বেরোবো। বেরোবার জন্য প্রস্তুতি নিচ্ছি আমরা। অফিসটা চারিদিক ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। তো আমরা বেরিয়ে গেলাম এখন রাস্তায় এখন। তারপর সবাইকে অনেক খিদে লেগেছিলো, একটা হোটেল খুঁজে পেলাম রাস্তায় অবশ্য এসে। কানকিতে এসে হোটেলে আমরা খাওয়া দাওয়ার ব্যবস্থা করলাম। আবার হোটেলটার চারিদিকটা দেখানোর চেষ্টা করব। আমরা তো ছবি তোলার জন্য ভিডিও ব্যস্ত। চলছে। সবাই বসে আছে, খাওয়ার আমাদের অর্ডার করেছি, অনেকক্ষণ পরে খাবার দিয়েছে। আর সবাইকে খিদে লেগেছিল অনেক। এই যে দেখুন সবাই বসে আছে। হোটেলের নাম হচ্ছে অক্টোপাস ধাবা, এটা কানকিতে। কেমন বুঝতে পারছো? নুর ইসলাম দা রাজহাঁসগুলোর সাথে একটু খেলার চেষ্টা করছিল। অর্ডার দেওয়ার পরে অনেকক্ষণ দেরি করে খাবার দিচ্ছিল, তার জন্য আমি হোটেলটা চারিপাশটা একটু ভিডিও করছিলাম। অবশেষে খাওয়ার এসে পৌঁছে গেছে, এখন আমরা খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া শেষ, এখন এখানে দেখছিলাম পোলের ওপরে, ইলেকট্রিক পোলের ওপরে কী করে সাইকেলটা উঠিয়েছে, দেখুন কত সুন্দর করে সাজিয়েছে। খাওয়া দাওয়া শেষ বন্ধুরা, এখন আমরা বেরিয়ে পড়লাম। তো ভিডিওটা কেমন হলো একটু জানাবেন, লাইক কমেন্ট করবেন। থ্যাংক ইউ।